শরীয়তপুরে চলতি মৌসুমে বিভিন্ন উপজেলায় মধু চাষিরা মধুর ন্যায্য মূল্য পাচ্ছে না। এতে লোকসানের মুখে পড়ায় ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহায়তার দাবি জানিয়েছে তারা। শরীয়তপুর থেকে মোহাম্মদ আবুল হোসেন সর্দারের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। প্রতি বছরই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জাজিরা উপজেলার বিভিন্ন ফসলের মাঠে সরিষা, ধনিয়া ও কালোজিরা ফুল থেকে মধু আহরণ করতে বাক্স করে মৌমাছি নিয়ে আসেন মৌচাষিরা। প্রতিটি খামারে একটি খামারে ৩০০ থেকে ৫০০ পর্যন্ত বাক্স ভর্তি মৌমাছি নিয়ে এসে মধু আহরণ করেন। সংগ্রহিত মধু ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মোকামে ওষুধ কোম্পানির কাছে এবং বিদেশে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এক সপ্তাহ পর পর প্রতিটি বাক্স থেকে ৩ থেকে ৫ কেজি করে মধু সংগ্রহ হয়। এবার দেশি পাইকার না থাকায় মধুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা। একটা বাক্সতে একটা রানী থাকে, একটা বাক্সতে একের অধিক দুইটা রানী হলে সেখান থেকে কি করে একটা অ্যাটাক করে বা দেখা যায় বাড়াই যায় অনেক সময়, তো সে মাছির পিছনে আরো মাছি যায়। এখানে আমাদের খামার আছে, এখানে আমরা মূলত আসছিল ধনিয়া, কালোজিরা ফুলের মধু কালেক্ট করতে। অনেক খামারি আছে, অনেকেই খামার ছেড়ে দিতেছে, যেহেতু ঋণ করে চলে আর কতক্ষণ চলবে তারা, মানে যা মধু পায় সে পরিপূর্ণ যদি দাম পায় তাহলে এটা খামারে চলতে পারে, কিন্তু সরকারের যেভাবে আমাদের খামারের উপর তো কোনো লক্ষ্য করে না। মধু চাষে কৃষক ও মোয়ালদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিই যে মধু চাষে যদি মৌমাছি থাকে তাহলে পরাগায়ন ভালো হয় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। সিজন ছাড়া যখন মোয়ালরা থাকেন তখন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করেন, তাহলে তারা ভালোভাবে জীবিকা অর্জন করতে পারবে বলে আমরা মনে করি। চলতি বছর শরীয়তপুরের চরাঞ্চলে ১১,৬০০ হেক্টর জমিতে মধু চাষ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।